জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। মর্নিং ফ্রেন্ডস, সোমাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। আর কালকে তো তোমরা দেখতেই পেলে যে রায়গঞ্জ চলে এসেছি, ঠিক আছে। তো সকালে উঠলাম, সকালে উঠে মোটামুটি বাসি কাজ আমার সব হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। অনেক কাপড় ছিল যেগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম, সব কেচে ছাদে মেলে দিয়ে আসলাম। তারপরে দোকান খুললাম, দোকান খুলে বাসি ঘরটা ঝাড়ঝাঁটা দিলাম, দিয়ে দুই মেয়ে স্কুল যাবে, স্কুলে টিফিনে যাবে, তাদের জন্য পাস্তা সিদ্ধ বসিয়ে দিলাম, চা বানালাম। আর এদিকে হচ্ছে তোমার দুই মেয়ে খেয়ে যাবে স্কুলে ভাত, তার জন্য প্রেসারে ভাতও বসিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা। তো এখন আমি সকালে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে ওদের টিফিনে পাস্তাটা বানিয়ে দিই, তারপরে দুই মেয়েকে টিফিনে পাঠিয়ে দিয়ে বাসি বিছানা ঘর আরও সব কিছু পরিষ্কার করা বাকি আছে। তো বন্ধুরা, যেহেতু ভিডিওটা শুরু করে দিলাম, তোমরা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো, ঠিক আছে। পাস্তাটাও দেখো সিদ্ধ হয়ে গেছে এই যে। তো বন্ধুরা, যেহেতু ভিডিওটা শুরু করে দিলাম, সারাদিন কি করব না করব সবটাই থাকবে আমার এই ভিডিওতে। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো সকালে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে মেয়ে দুটোকে রেডি করে দিই, পরে আসছি। কি ভেজাবি? বন্ধুরা দেখো, ওদিকে আমি পাস্তা বানাচ্ছি আর এদিকে সৃষ্টি মা আমার একটুখানি ভাত দিলাম, কারণ ও তো সকালে ভাত খেতে চায় না, একটু ভাত খাচ্ছে, একদম পরিমাণ কম, খেয়ে নাও। আর এদিকে দেখো বিছানা টিছানা সব পড়ে আছে, কালকে ব্যাগের সব কাপড় বেরও করা হয়নি, মেয়ে দুটোকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আমি সব করবো বন্ধুরা। তো চলো ঠিক আছে, সঙ্গে থাকো, খুব তাড়াহুড়ার মধ্যে আছি, পরে আসছি। পূর্ণি পিসির বর দেখ, আর বাইরে যা রোদ উঠছে, শিলিগুড়ির ওয়েদার কত সুন্দর না, রোদ উঠলেও এত তাপ থাকে না, আর এখানে যা গরম। আমার সৃষ্টিমা যাবে এখন স্কুলে, ভালো করে থাকবা। হ্যাঁ, সৃষ্টিমাকে পাঠিয়ে দিলাম স্কুলে, ঠিক আছে। প্রচুর গরম লেগে গেছে আমার, না সকাল থেকে উঠে এত তাড়াহুড়া করে। আর বড় মেয়েও রেডি হচ্ছে, ও যাবে এখন স্কুল, ওকেও দিয়ে দিই, ভাতটা খেয়ে নিক। আর টিফিনে পাস্তা বানিয়েছি তোমাদেরকে দেখালামই, সব টিফিন এখানে একটা রাখলাম আমি, ঠিক আছে বন্ধুরা। বড় মেয়েকে পাঠিয়ে দিয়ে তারপর আমার বাদবাকি কাজগুলো আমি সব সেরে নিই। চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই যে একটা মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে। বন্ধুরা দেখো, দুই মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিলাম, আর ঘর তো সকালেই গুছিয়ে মানে সকালেই ঝাড়ঝাঁটা দিয়ে মুছে নিয়েছিলাম। আর ওদিকে দুটো ব্যাগ আছে, ব্যাগের সব কাপড় এখন আমি বার করিনি, কারণ আমি সময় পাইনি। সকালে উঠে তাড়াহুড়া করে মেয়ে দুটোকে স্কুল পাঠালাম, সোফাটাও গুছিয়ে নিয়েছি। আর ব্যাগের কাপড়গুলো যেগুলো ধোয়ার আছে ওগুলো এখন বের করে ভিজিয়ে দিই, ঠিক আছে। ভিজিয়ে দিয়ে একটু দোকানে বসি, দোকানটাও খুলে রেখেছি, অনেকক্ষণ হলো বসাই হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, চলো বাদবাকি কাজগুলো সেরে নিই, পরে আসছি। দুপুরে রান্নাও বসিয়ে দিলাম, ভাতও বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি। ডাল ভাতটা হোক, ততক্ষণে আমি যা রান্না করব, এই যে সবজির ঝুড়িও বের করে রেখেছি, সবজিগুলো সব কেটে নিই। চলো তারপরে কি রান্না করছি তোমাদের সেটা বলছি পরে।
রান্না বান্না কমপ্লিট করে দেখো পুজো দেওয়াও হয়ে গেছে। আর আমি আসনটা সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিলাম, ঠিক আছে। আর এখন বাজে 3টা, তোমাদের বললামই। এখন আমি যাব ছোটো মেয়েকে আনতে, কারণ ছোটো মেয়েরও স্কুল ছুটি হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমি রেডি হয়ে ছোটো মেয়েকে আগে নিয়ে আসি। আর এই যে আমার মা লক্ষ্মীকে আমি সাজিয়ে গুছিয়ে পুজো দিলাম, কারণ কদিন ছিলাম না, পুজোও দেওয়া হয় নাই। ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, রান্না বান্না সেরে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেল। আর এখন আমি যাব ছোটো মেয়েকে আনতে। কিন্তু দেখো বের হওয়ার মুহূর্তে এমন বৃষ্টি নামলো, কী করে যে যাই দেখো তোমরা। এখন তো টোটোও পাওয়া যাবে না, এদিকে মেয়ের স্কুলে ছুটি হয়ে গেছে, খুবই সমস্যায় পড়ে গেলাম। সকাল থেকে কাদা পোড়া রোদ। তো বাইরে গিয়ে দাঁড়াই ছাতা নিয়ে, কারণ মেয়ের ছুটি হয়ে গেছে। হ্যাঁ, বেশি দেরি হলে আবার ছোটো মেয়ে ভয় পেয়ে যাবে। তো বন্ধুরা, সেই বৃষ্টির মধ্যে গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে, মানে টোটো পাচ্ছি না, এত বৃষ্টি বাইরে, ঠিক আছে। গিয়ে ছোটো মেয়েকে নিয়ে আসলাম। আর ছোটো মেয়ে এসে দেখো শুয়ে পড়ছে। আর বড় মেয়ে এখন স্কুল থেকে আসেনি। আর আমি এসে ড্রেস চেঞ্জ করলাম, কারণ টোটো করে যেতে যেতেই আমি একদম ভিজে গেছিলাম, ঠিক আছে। এখন বড় মেয়ে আসুক, ছোটো মেয়ে একটু বিশ্রাম নিচ্ছে, ও যাবে স্নানে। আর বড় মেয়ে আসুক, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর ওর বাবা তো নেই, বালুরঘাটে গেছে, তোমাদের কালকেও বলেছিলাম, ঠিক আছে বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি। আর কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে খেতে যখন বসবো তখন দেখিয়ে দেবো। এতক্ষণে দুপুরের খাওয়া দাওয়া করলাম। আর এখন বাজে প্রায় 4:45, অনেকটাই বেলা হয়ে গেল। কারণ 2 মেয়ে আসলো, এসে 2 মেয়ে ভালো করে স্নান টান করলো, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করে একটু দোকানে আসলাম। বাইরের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি তো প্রচুর হয়ে গেল। তো এখন আর তোমাদের বলেছিলাম যে কী কী রান্না করেছি তোমাদের দেখাবো, আমার আর খেয়ালই নেই। ওরা স্নান করে এসে বললো মা ঝটপট খাবার দাও, ভাত বাড়তে বাড়তে আমার আর মনে নেই। তো বন্ধুরা তোমাদের বলি আজকে কী রান্না করেছিলাম। আজকে করেছিলাম আমি মটরের ডাল, আলু পটলের তরকারি, ডিমের মামলেট আর পাঁপড় ভাজা। সিম্পলি করেছিলাম, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, এখন একটু বিশ্রাম নিই। হ্যাঁ, তারপর আবার সন্ধ্যায় আসছে। তো তোমরা সঙ্গে থেকো, আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। শুভ সন্ধ্যা, আবার চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, রান্নার এখানেই দাঁড়িয়ে আছি, বসিয়ে দিয়েছি আমি সন্ধ্যার চা, এই যে, ঠিক আছে বন্ধুরা। সন্ধ্যার চা বানিয়ে নিচ্ছি, কারণ সৃষ্টি মায়ের ম্যাম আসবে সৃষ্টি মাকে পড়াতে। আর আমিও চা খেয়ে দোকানে বসে পড়বো। তো চলো সন্ধ্যা চাটা বানিয়ে খেয়ে নিই, ঠিক আছে। আর পেছনে দেখো আমার সৃষ্টি মা, এই যে, অন্ধকারে দেখা যাচ্ছে না, আমার এই রান্নার এই জায়গাটা খুব সুন্দর। তো সৃষ্টিমা ঘুম থেকে উঠলো, সৃষ্টিমাকে রেডি করিয়ে দিলাম, আমি নিজেও রেডি হয়ে গেছি, এখন দোকানে বসবো। ক্যামেরাটাকে একটু নিচু করো। আর আমার সৃষ্টিমা পড়তে বসে পড়বে, ঠিক তাই না? ম্যাম আসবে। ম্যাম আসবে, তাহলে তুমি বইপত্রগুলো সব গুছিয়ে রাখো, আমি চাটা নিয়ে আসি। তো ঠিক আছে বন্ধুরা, চলো চাটা নিয়ে আসি, পরে কথা বলছি। তো বন্ধুরা, এই যে সন্ধ্যার চা বানিয়ে নিয়ে বসে পড়লাম বিছানায়। এখন সন্ধ্যার চাটা খেয়ে নিই, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের তো বললামই এখন চা খেয়ে আমি দোকানে বসবো। তো আর ভিডিওটা বেশি বড় করলাম না, ঠিক আছে। তো যাই হোক, আজ সারাদিন আমি কি করলাম না করলাম সবটাই আছে আমার এই ভিডিওতে। তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। চলো টাটা, বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। সৃষ্টিমা টাটা করে দাও। টাটা।